আজকে ওয়েদার খুবই খারাপ, একেবারে মেঘাচ্ছন্ন। তারপরও আমি ভিডিও করতে চলে এসেছি। তারপরও ভালোই লাগতেছে দেখতে। তো আমি এখন কচু কাটবো, লাল কচুগুলো কেটে নিব। আগে একদিন লাল কচু কেটে রান্না করেছিলাম, আমার ছেলের খুবই ভালো লেগেছে। তো আমাকে 2-3 দিন ধরে বলতেছিল, আমি আজকে না কালকে না বলতে বলতে ভাবলাম আজকেই কেটে নিই। কারণ এখন কচুগুলো কাটতেই হবে, এখন কচু না কাটলে এগুলো নষ্ট হয়ে যাবে পুরাই। তাই খেয়ে ফেলানোই ভালো, কারণ এই কচুগুলো যদি আমরা এখন রেখে দিই এগুলো শক্ত হয়ে যাবে, তখন রান্না করলে সেদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না। সেই জন্য এখন কেটে নিলে একদম গোড়া থেকে কেটে নেবেন, দেখবেন আবার নতুন করে সুন্দর ডগা হয়েছে। যত কাটবেন তত ভালো হবে। তো এখন বৃষ্টির জন্য খাবার দিতে হয় না, কিন্তু বৃষ্টি যখন চলে যাবে তখন কিন্তু ছাই দিতে পারেন, মানে ভিজা ছাই, পুরানো ছাই, তারপরে ব্যবহৃত চা পাতি, কাঠের গুঁড়ি, এগুলো দিবেন। তখন তখন দেখবেন কচুগুলো খুব সুন্দর হবে। তো এগুলো 2 রকম করে রান্না করা যায়। আমি সিলে ভাপ দিয়ে নারকেল বাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, পাতা পোতা সব ফেলে দিব এগুলো। আর একটা হচ্ছে যে এইভাবেই কালো অবস্থায়, মানে খোসা শুদ্ধ ঘুটে ঘাটে ফোড়নও দিতে পারেন, ইলিশ মাছ দিয়ে রান্না করতে পারেন। সেক্ষেত্রে কালো দেখা গেলেও মানে আয়রনটা বেশি থাকে। তো আমি হচ্ছে একটু ভাপ দিয়ে ফেলে দেব, হয়তো গলা ধরতে পারে কি পারে না জানি না। কলাগুলো কচুগুলো একদম গলা ধরে না আমার, খুবই ভালো কচুগুলো, খেতেও মজা। আর দুধমান কচু আছে, সেগুলোও মজা।